নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আমাদের প্রথম পর্ব শেষ হয়ে গেছে, দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেছে, এখন তৃতীয় পর্ব। কেন তৃতীয় পর্বটা কেন করলাম? দর্শকদের রিকোয়েস্টে। কেন প্রথম পর্বে আমাদের আলোচনা ছিল, দ্বিতীয় পর্বে স্যারের কিছু কোশ্চেন ছিল, তৃতীয় পর্বে দর্শকদের কিছু কোশ্চেন। তো দর্শকদের কোশ্চেনের অ্যান্সার না দিলে তো হবে না। কেন আমার ফলোয়ার্স এবং আমার সাবস্ক্রাইবার তারা যদি কিছু কোশ্চেন করে, কেন আমি অ্যান্সার নিশ্চয়ই দেব। তো আজকে আমাদের এই তৃতীয় পর্ব অনুষ্ঠানে, মানে আমাদের এই অনুষ্ঠানটা তমলদার সাথে আমাদের তৃতীয় পর্ব অনুষ্ঠান। আমাদের স্টুডিওর নাম হলো জেডি স্টুডিও, এবং যে একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটার নাম হলো নক্ষত্রের আলো, তারাদের গল্প। সেই নক্ষত্রের এই অনুষ্ঠানে আমি সাধারণ একজন মানুষ, এবং এই মানুষের পাশে আছেন যিনি বিখ্যাত অভিনেতা তমালদা, এবং তমালদাকে কেনা চেনে। অভিনয় জগতে কিংবদন্তি সুপারস্টার যারা আছে তারাও তমালদাকে চেনে এবং নমস্কার জানায়। তমালদার শারীরিক একটু অসুস্থতা রয়েছে, তবুও তমালদা কিন্তু সবকিছু ভেঙে দিয়েও কিন্তু এসছে আমার এখানে, কারণ ভালোবাসে আমাকে, আমার অনুষ্ঠানকে। তাই আমি বলবো, তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আগে তমলদার কাছে দুটো কথা জেনে নেব। তমলদা, একটা কথা বলবো, সেটা হলো ফার্স্ট কথা, যে এই অনুষ্ঠানের তৃতীয় পর্ব আপনার, এই তৃতীয় পর্বে একটা পর্ব চলে গেল, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, কেমন লাগছে আপনার? না, এমনি খুবই ভালো। বিশেষ করে আজকে পর্বটা ইন্টারেস্টিং, কারণ এতদিন আমরা অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হচ্ছিলাম। আজকে ওরা প্রশ্ন করবে, আমরা অ্যান্সার দেব, আমরা তার উত্তর দেব। এবং এটা আমার ব্যক্তিগত প্রশ্ন নয় যে আমি কি করলাম, কে আমার বন্ধু, কে আমার ক্ষতি করেছে। এবার ওরা প্রশ্ন করবেন, আমরা অ্যান্সার দেব, আমরা আনসার দেবো। সেটা অন্যরকম হবে বলে আশা করছি। কি প্রশ্ন আমরা জানি না। ঠিক আছে, ফার্স্ট যে কোশ্চেনটা দর্শক বন্ধু করলো, তমালদার জীবনে কোনো বন্ধু বা আত্মীয়র কারণে বড় ক্ষতি হয়েছে, সেটা কি কুণ্ডলিতে বোঝা যায় কি? মানে বলছে যে, কেন সবাই জানে যে মানে শত্রু কিন্তু আমাদের মধ্যেই থাকে, পরিবারের মধ্যেই থাকে, সে আবার বন্ধুদের মধ্যেও থাকে, মানে শত্রু কিন্তু কাছাকাছি থাকে, কাছাকাছি মানুষের দ্বারাই শত্রুতা হয়। তো সেই ক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা করব। কি সমস্যাটা হচ্ছে যে আমি কোনো ক্ষতিকে বড় ক্ষতি বলে মনে করি না। সবটাকেই গ্রহণ করতে পারি, অতিক্রম হতে করতে পারি, এটা ভেঙে পড়ি, কিন্তু এইটা আমার সর্বনাশ হয়ে গেল, আর আমি উঠতে পারবো না, এটা ভাবি না। কিন্তু যেহেতু আমাদের দর্শক, তবে হ্যাঁ, দর্শকরা যদি জানতে চায় যে পুষ্টিগত কারণে আসে কিনা, ছকে বোঝা যায় কিনা, সেটা আমি তো এক্সপার্ট নই, আপনি এক্সপার্ট, আপনাকে বলতে হবে। তমালদার এই কোশ্চেনের অ্যান্সার আমরা দেব, বা দর্শক বন্ধু, সত্যি কথা বলতে কুণ্ডলিতে বোঝা যায়, এটা যায় একাদশ ঘর বন্ধুত্বে এবং তৃতীয় ঘর আত্মীয় স্বজনের প্রতি। যদি এই ঘরগুলিতে রাহু, কেতু বা মঙ্গল অশুভভাবে বসে থাকে, তবে বন্ধু বা ভাইয়ের মাধ্যমে প্রতারণা, ভুল দিশা বা বিশ্বাসঘাতকতা হতে পারে। তমালদার কুণ্ডলিতে রাহুর অশুভ দৃষ্টি এবং তৃতীয় ঘরে শত্রু গ্রহের প্রভাব ইঙ্গিত দেয় যে জীবনের এক গুরুত্বপূর্ণ সময় একজন ঘনিষ্ঠ মানুষ তাকে ভুল পথে প্রভাবিত করেছিল, যার ফলে পেশাগতভাবে কিছু ধাক্কা খেতে হয়েছিল। দাদা, এটা কি আমি ঠিক না ভুল বললাম? বললাম তো, মানে ঠিক, নিশ্চয়ই ঠিক, ধাক্কা তো খেয়েছি, কিন্তু ওই তো বললাম যে মানে সেটা ভয়ঙ্কর ভাবে ভেঙে পড়েছে তা হয়নি আর কি। দাদার কথা শুনলে ধাক্কা খেয়েছে, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছি,
আমি উঠে দাঁড়াবো, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞ। কে কি করবে ডোন্ট মাইন্ড, আমি আমার কর্মে এগিয়ে যাব, আমি এটাই চাই যে জীবনের লক্ষ্যে পৌঁছতে হবে আমাদের। আমি উঠে দাঁড়াবো, পড়বো, উঠে দাঁড়াবো, পড়বো, উঠে দাঁড়াবো, এই পড়া ওঠার খেলা থাকবেই, তাই ভয়ের কিছু নেই। দাদা আর একজন কিন্তু কোশ্চেন করেছে, সেটা নিয়েও বলবো দর্শক বন্ধুদের মধ্যে থেকে। তমালদার জীবনে মাতৃভাগ্য কেমন ছিল, মা ছেলের সম্পর্ক কেমন ছিল, জ্যোতিষ অনুযায়ী কেমন, এটা কিন্তু জানতে চেয়েছে। তো এটার কি উত্তর দেওয়া যায় কি? না, প্রথম কথা হচ্ছে আমার মা খুব দীর্ঘায়ু ছিলেন। হ্যাঁ হ্যাঁ। মা যখন চলে গেছেন তখন তার 95 অধিক বয়স হয়েছিল। সুতরাং অনেকটা সময় মাকে পেয়েছি। মানে মায়ের 95 ছিল বয়স, 95, 95 প্লাস। 95 প্লাস। ও মাই গড, মানে খুব ভাগ্যবান আপনি। সেই দিয়ে খুব ভাগ্যবান। এই মানে কুণ্ডলীর ব্যাপারটা আমি জানি না, কিন্তু সেটা আমি বলবো। হ্যাঁ, সেটা বলতে হবে, ব্যাস। সেটা হলো চতুর্থ ঘর মায়ের ঘর। এই ঘর যদি চন্দ্র, শুক্র বা বৃহস্পতির প্রভাব পায়, চতুর্থ ঘর কিন্তু মায়ের ঘর, এই ঘর যদি চন্দ্র, শুক্র বা বৃহস্পতির প্রভাব পায়, তাহলে মা ছেলের সম্পর্ক গভীর এবং এবং আশীর্বাদপূর্ণ হয়। কিন্তু শনি বা কেতু থাকলে মায়ের অসুস্থতা বা দূরত্ব তৈরি হতে পারে। আর তমালদার কুণ্ডলিতে চন্দ্র ও বৃহস্পতির দৃষ্টি আছে, ইঙ্গিত দেয়, এখানে ইঙ্গিত দেয় যে মা তার জীবনের প্রেরণা। তবে অতীতের কোনো এক সময় হয়তো তিনি মাকে নিয়ে মানসিক দোটানায় ভুগছিলেন বা দূরত্ব ছিল। কে ফোনটা আসছে, কথা বলে নি। হ্যাঁ বলো, কে আছো আমাদের সাথে? জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ স্যার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বলো বাবা, বলো, কার সম্বন্ধে জানতে চাইছো? স্যার আমার সম্বন্ধেই জানতে চাইছিলাম। তোমার বয়সটা বলো। আমার বয়স 28। 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 8। শনির সংখ্যা বললে, আর যে কোনো একটি ফলের নাম বলো। আম স্যার। আম। তোমাকে বলি, আমার পাশে যে মানুষটিকে তুমি দেখতে পাচ্ছ, সেই মানুষটিকে তুমি নিশ্চয়ই চেনো, দেখেছো তো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, ওনাকে দেবের চ্যালেঞ্জ মুভিতে আমি অভিনয় করতে দেখেছি। আর মানুষটিকে পার্সোনালি আমি খুব ভয় পাই। ভয় পাও? ভয় পাচ্ছে তো সবাই। ভয় পেলে হবে না, জলি মানুষ কিন্তু খুব দারুণ ভালো। সবাইকে ভয় পেলে হবে? অভিনয় জগৎ আলাদা, এমনি আলাদা। অভিনয়ে মানুষের অনেক ক্যারেক্টার চেঞ্জ থাকে, কিন্তু কেউ পুলিশ হয়, কেউ আবার চোর হয়, কেউ আবার ডাকাত হয়, কেউ আবার সাধু হয়। কিন্তু মানে প্র্যাকটিক্যালি মানুষটা কেমন? প্র্যাকটিক্যালি মানুষটা দুর্দান্ত ভালো মানুষ। যাই হোক, তুমি তোমার সম্বন্ধে জানতে চাইছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তোমাকে একটা কথা বলি, 5টা কথা বলবো। দেখো, আমি সবাইকে একটা কথা বলি, দুটো, তোমাকে 5টা কথা বলবো। 1 নম্বর কথা হলো যে তুমি অনেক চেষ্টা করছো একটা কর্মের জন্য, চাকরির জন্য, পাচ্ছ না, ঠিক না ভুল? একদম ঠিক স্যার। 2 নম্বর কথা বলবো যে প্রেম টেকে না, ভালোবাসা আসে চলে যায়, প্রতারণা করে তোমার সাথে। তুমি যখন ভালোবাসো, মন প্রাণ জীবন দিয়ে ভালোবাসো তাকে, কিন্তু তোমার কাছে সর্বস্ব নিয়ে চলে যায়। 3 নম্বর কথা হলো যে অর্থ কষ্টে ভুগছো, জ্বালা যন্ত্রণায় ভুগছো, শারীরিক সমস্যা একটু রয়েছে এবং মাদক আসক্ত হয়ে যাচ্ছ, মদ প্রেমী হয়ে যাচ্ছে, প্রেমী মানে বলে না মধ্যপ্রেমী হয়ে যাচ্ছে, ঠিক না ভুল? ঠিক ঠিক স্যার। স্বীকার করো, বলো আমি মদ খাই। আমি মদ খাই। তা নয়, তোমাকে ছাড়তে হবে এটাকে। বলো আমি মদ খাবো না, আমি ড্রিঙ্ক করব না। করবে তো, হ্যাঁ কি না? হ্যাঁ অবশ্যই, আমি ড্রিঙ্ক করবো না। যদি না করো, আমি তোমাকে ফুল সাপোর্ট করব। তোমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কিভাবে হেল্প করতে হয় আমি করব। আর যেটা বলবো লাস্ট একটা কথা, যে পারিবারিক কেউ একজন আছে যে তোমাদের
সংসারটাকে পুরো নষ্ট করে দিচ্ছে, কোনো একটা শত্রুতা বা কেউ আছে, তাই তো? এটাই তো ভাবছি যে আপনি জানতে পারছেন কি করে। এটাই আমার কাজ, এটাই আমার বিচার, তার জন্য আমি এই জায়গায়। তো এটা একটা কি বলবো তোমাকে, জ্যোতিষ বিচার থাকে, তন্ত্র জ্যোতিষ একটা আলাদা মার্গে। তো এটা নিয়ে ভাবার কিছু নেই, এবং এই জিনিস যদি তোমরাও শিখতে চাও আমি শেখাই, আমার কলেজ আছে এখানে। তো অ্যাস্ট্রো এবং যোগ, সব অ্যাস্ট্রো যোগ তন্ত্র পাঞ্চিং থাকে, একটা কোর্স করানো হয়। যদি মনে করো যে নিজেকে তুলে ধরবে মানুষের সামনে, মানুষের এই কাজটা শিখে মানুষকে হেল্প করবে, সেবা করবে, মানুষের সাহায্যে পাশে দাঁড়াবে, তাহলে ভর্তি হতে পারো। আর তোমার সমস্যার সমাধান আমি করব, ঈশ্বর করবে, ঠাকুর আছেন। তো তুমি তোমার নিয়ারেস্ট যে কোনো চেম্বারে কন্ট্যাক্ট করে চলে আসো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ভালো থাকো। জয় শ্রীরাম, রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর। নেক্সট একজন কোশ্চেন করলো, সেই কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। মানুষের মধ্যে কিন্তু অনেক কোশ্চেন থাকে, কিন্তু সরাসরি কিন্তু আপনাকে হয়তো করতে পারে না, তাই হয়তো আমাদের মাধ্যম দিয়ে করছে। হতে পারে। তো এই যে আমরা যে অ্যান্সারগুলি যে দিচ্ছি, তো এই অ্যান্সারগুলি দেওয়াটা কি ঠিক আছে? তো হ্যাঁ, ক্ষতি কি? না, অনেকে তার পার্সোনাল কথা বলতে চায় না, বা আমার আমি আর বলবো উত্তর দেবো না, বলবো। ইয়েস, এটাই তো চাই, এটাই ভালো লাগে, মানে দাদাকে ভালো লাগে এই কারণে যে সরাসরি। তো আমাকে একজন কোশ্চেন করেছে দর্শক বন্ধু, তিনি কি রাজনীতিতে প্রবেশ করবেন? কুণ্ডলিতে কি তা বলা যায়, মানে কুণ্ডলিতে কি বলা যায় যে রাজনীতিতে কি প্রবেশ করবেন, বা রাজনীতি বরাবরই খুব অ্যাভয়েড করে চলেছি। আমি বলবো এটা বলবো, এটার অ্যান্সার দেবো। দাদা কিন্তু রাজনীতিটা একটু অ্যাভয়েড করেই চলে, যার যেটা পার্সোনাল ব্যাপার। কেউ রাজনীতি ভালোবাসে। দশম ও একাদশ ঘর রাজনীতির প্রবেশ পথ, দশম ও একাদশ ঘর। রাহু বা বৃহস্পতি যদি এই ঘরে অবস্থান নেয় এবং মঙ্গল শুক্র তাদের সমর্থন করে, তাহলে ব্যক্তি অভিনয় থেকে জনসমর্থন নিয়ে রাজনৈতিক পথে যেতে পারেন। কথাটা বুঝতে পারলে? তো তমলদার কুণ্ডলিতে এই ধরনের গঠন নেই বললেই চলে। সেই ক্ষেত্রে তমলদার রাজনীতিতে বিশেষ কিছু না। বিশেষ করে 2029-30 সালে তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের ঘনিষ্ঠ হতে পারেন, এটা আছে। এবং হয়তো সমাজসেবার মাধ্যমে রাজনীতির দিকে এগোবেন, হয়তো ভাবনা আসতে পারে, কিন্তু দাদা রাজনীতিটাকে একটু অ্যাভয়েড করে চলে। কুণ্ডলিতে কিন্তু রাজনীতিতে একটু এগোবার একটু যোগ রয়েছে, কিন্তু সেটা পড়ে। কিন্তু দাদার যে হারে বয়সটা বাড়ছে আর কি, 80 অ্যাভাব বা কাছাকাছি, তো আমি বলবো যে এই সময় না যাওয়াই ভালো, মানে রাজনীতিতে এইসব মানে বেশি চাপ হেডেক না নেওয়াই ভালো। এটা তো বিশাল বড় একটা পার্ট। তো কুণ্ডলিতে কিন্তু আছে এরকম একটা যোগ দেখা যাচ্ছে, কিন্তু এটা নয়। আবার অনেকে প্রশ্ন তো মানুষের শেষ নেই। আবার একজন করলো যে তমালদার জন্মলগ্ন বা রাশি অনুযায়ী তিনি কোন দেবতাকে বিশ্বাস করলে সঠিক দিশা পাবেন, মানে কোন দেবতাকে, মানে সেটাও মানে মানুষের মধ্যে কত রকম প্রশ্ন থাকে, মানে ভাবে মানে প্রশ্নটা ভালোই তো করবো। আমি নিজে উত্তরটা জানি না, কিন্তু আমার দেবদী যে ভক্তি নেই সেটা নয়। না ভক্তি আছে, কিন্তু আপনি কাকে ভালোবাসেন বেশি? শিব, নিশ্চয়ই শিব শিব শিব, একদম। আমরা জেনে নেব কুণ্ডলী দিয়ে কেন হয় শিব। যদি জন্মলগ্নে রাহুর প্রভাব থাকে, ভালো করে শুনবে দর্শক বন্ধু, ভালো করে শুনবে, যদি জন্মলগ্নে রাহুর প্রভাব থাকে তবে কালী বা ভৈরব পূজা শুভ। তমালদা কিন্তু শিব পুজো দিকে ভালো, শিবকে ভালোবাসে, ভৈরব পুজো। যদি চন্দ্র দুর্বল হয় তবে শিব আরাধনা সেরা, তবে শিব আরাধনা সেরা। তমালদার ক্ষেত্রে শিব ও ভৈরব আরাধনায় তিনি জীবনে মানসিক শান্তি ও সিদ্ধান্তের দৃঢ়তা পেতে পারেন।
ঠিক আছে? তোমার সাথে কিভাবে মিলে যাচ্ছে এগুলো দেখো। মানে তুমি শিব পুজো মানে ভালোবাসো, তোমার কুণ্ডলিতে শিব আর ভৈরবের মিল আছে, করলে ভালো। এবং শিবের মহামৃত্যুঞ্জয় জপ তোমার জন্য প্রচুর ফলপ্রদায়ক। মানে মহামৃত্যুঞ্জয় যদি জপটা করতে পারো শিবের, আমি দিয়ে দেব, তুমি কি করো যে মানে ওই জপটা করো কি মহামৃত্যুঞ্জয় জপটা? আচ্ছা আমি যদি তোমাকে দিয়ে দিই, তোমার ফোনে যদি পাঠিয়ে দিই জপ করো, তাহলে তুমি জপটা করবে। এবং জবটা কিন্তু খুব দরকার, কারণ তমলদার শারীরিক যে কন্ডিশন এখন চলছে এই মুহূর্তে, যদি জবটা দেওয়া যায় মহামৃত্যুঞ্জয় অনেকটা আরোগ্য লাভ করবে। এবং আমরা এটুকু বলি যে মেডিসিনের সাথে সাথে যদি একটু আধ্যাত্মিক যদি কিছু আমরা মানে পান করি, শ্রবণ করি বা আমরা উচ্চারণ করি, তাহলে কিন্তু অনেকটাই অনেকটাই উন্নতি হয়। মানুষের প্রশ্নের তো শেষ নেই। আবার একজন প্রশ্ন করেছে, তমালদার ভাগ্যে বিদেশ যাত্রা বা আন্তর্জাতিক খ্যাতি কি আছে? এটা আপনার কি মনে হয়? বিদেশেও হয়ে গেছে অনেকবার, অনেকবার হয়ে গেছে, আর এখন নতুন করে আবার যাওয়ার খুব একটা ইচ্ছেও নেই সত্যি কথা বলতে। আবার বলছে আন্তর্জাতিক খ্যাতি কি আছে কিনা। এখানে বলে আমি বাইরে যে ছবি, বিদেশি ছবির জন্য গেছি, এখানকার ছবি করবো জন্য ওটা হয়ে গেছে অলরেডি, হয়ে গেছে। তো এখন তো দেখো আমি সিটি অফ জয় করেছি, ডাইং সিটি করেছি, নেমসেক করেছি, সব তো বিদেশি ছবি। আমি অ্যান্সার দেবো, এটার অ্যান্সার দেবো। তার আগে কে আছে আমাদের সাথে, কে আছে তার সাথে একটু কথা বলে। কে আছো? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলো কে আছো? জয় ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, বলো। হ্যাঁ বলো, কার সম্বন্ধে জানতে চাইছো? হ্যাঁ বলছি দাদা, আমি তো মানে একটা সম্পর্কে আছি, মানে 6 বছর হলো আমাদের সম্পর্ক। তো মানে এখন একটুখানি সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, বিয়ের জন্য কি সেই ছেলেটা কি আমার পক্ষে ঠিক হবে কি কিছু, এটা একটু জানার ছিল আমার। নিশ্চয়ই সব বলবো, সব কথা বলবো। তার আগে আমাদের সাথে যে আছেন বা যিনি আছেন, তাকে কি তোমার ভয় লাগে না ভালো লাগে না ভালোবাসো কি বলো তো? অনেকেই আমাকে ফোন করে বললো, দাদা আমাকে দেখলে কিন্তু খুব ভয় পাই, মানে সেরকম মানে এটা ভয় ভয় লাগছে। তোমার কি মনে হয়, ভয় লাগে কি? আমি তো মানে খুব বড় ফ্যান ওনার, আর ভয় তো লাগেই অবশ্যই, মানে পাঁচগুলো দেখে ভয় তো লাগেই, কিন্তু উনি খুব ভালো মানুষ। কি করে বুঝলে ভালো মানুষ? ওনার মানে যে অ্যাক্টিং গুলো দেখে ভয় তো লাগেই, কিন্তু এমনি ওনাকে খুব আমি মানে শ্রদ্ধা করি, উনি খুব ভালোই মানুষ। কি করে বুঝলে ভালো মানুষ উনি? না, ওনার আমি অনেকগুলো প্রোগ্রাম দেখেছি। আচ্ছা তো আচ্ছা, সেই হিসাবে আমার মানে ওনাকে খুব পার্সোনালি ভাবে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, মানে অনেক আর শো ওনার দেখেছে, acting, ওনার সবকিছু মানে সবটা নিয়েই খুব সুন্দর, মানে উনি সবকিছু করেন। মানে তুমি তার মানে বোঝো, মানে অ্যাক্টিংটাকে বোঝো যে উনি মানে এই তুমি মনে অ্যাক্টিং এর সাথে অ্যাক্টিং লাইন আর বাস্তব লাইনটা তো ভুলিয়ে ফেললে হবে না, কিন্তু বাস্তব লাইনে উনি খুব ভালো মানুষ। তুমি ওনাকে খুব, তার মানে তুমি আমার মনে মানে মানে আই থিঙ্ক তুমি মনে অ্যাক্টিং লাইনে আছো, তুমি মানে মানে কিছু করছো, হয়তো অভিনয় করছো বা শিখছো বা অভিনয় তুমি জানো বা করতে, তাই না? ইয়েস ইয়েস, তোমার কথা শুনে বোঝা যায় সত্যি। কোথায় অভিনয় করি মানে সেটা মানে বলবে না নাকি, মানে কোথায় মানে করো, অভিনয় করছো কোথায়? আমি তো মোটামুটি মেগা সিরিয়ালে করেছি, আর এখন একটা আমাদের বই রিলিজ হবে, এবার সেটার জন্যই শুটিং চলছে। আচ্ছা শোনো শোনো, তোমাকে আমি বলবো, তোমার সম্পর্কের মধ্যে যে সমস্যাটা যেটা রয়েছে, সম্পর্কের মধ্যে আমি একটা কোশ্চেন তোমাকে করব, তুমি শুধু আমাকে অ্যান্সারটা দেবে। সেই কোশ্চেনটা হলো, তুমি কি ভালোবাসো, লেবু, আম না পেয়ারা? বলো। পেয়ারা। পেয়ারা। তুমি সম্পর্কে ভালো থাকতে পারবে না, খারাপ বললাম, তার কারণ কেন জানো? কারণটা কি? মিলিয়ে নেবে, ইয়েস অর নো। কারণ তুমি যাকে ভালোবাসো, জীবনের সব কিছু দিয়ে মন প্রাণ সব সঁপে দাও তাকে, এবং সে তোমাকে ভালোবাসা দেখায়, কিন্তু কিছুদিন পর সে তোমার কাছ থেকে চলে যায়, ইয়েস অর নো? একদম একদম দাদা, এরকমই হয়েছে। এবং তোমার কাছ থেকে অর্থ নিয়ে যাওয়ার জন্য নানা রকম ছলনায় তোমাকে ফেলে দেয়, ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি প্রচুর দিয়েছি, প্রচুর। আজকে 6 বছর রিলেশনে মানে আমি শুধু দিয়েই গেছি এরকম। হ্যাঁ, এবং প্রত্যেকটা মুহূর্ত তোমাকে অপমানিত হতে হচ্ছে, লাঞ্ছিত হতে হচ্ছে, এবং তুমি মাঝে মাঝে মনে হয় যে তুমি তোমার জীবনটা যেন ত্যাগ করে দিই, মানে শেষ করে দিই, মানে আমি আমার জীবন ত্যাগ করে দিই, তাই তো?
একদম দাদা, একদম একদম মরবে না, বলছি। সুইসাইড সলিউশন না, কি বলবেন? না, একদম না। একদম মরবে দাদা কিন্তু বলে একদম না, মানে সুইসাইড সলিউশন না কিন্তু। না না না, কাজ করুক, বন্ধু কাজ করুক, ভালো অভিনয় হবে। একদম দাদা জ্যোতিষ না করেই বলছি অভিনয় হবে। দেখো দেখো তোমার কথা শোনো, দেখো তোমার ভয়েস শুনে দাদার ভাইব্রেশনে আমি যা বুঝলাম, দাদা মন তোমাকে বলে দিল কিন্তু যে তোমার অভিনয় হবে, এটাই প্রেডিকশন, এটাই। এই যে দাদার মধ্যে বললাম না যে কিছু গুণ আছে, মানে একটা ঐশ্বরিক কিছু গুণ আছে। কি বললো, জ্যোতিষ না জেনেও বুঝে, মানে তোমাকে বললাম তুমি ভালো অভিনয় করবে, একদম। আমিও তোমায় বললাম আজকে দাঁড়িয়ে দাদার কথায় সহমত দিয়ে, তুমি একজন ভালো অভিনেত্রী হবে এবং নাম করবে, প্রচন্ড নাম। তোমায় বলি, তোমার সম্পর্ক এমন কিছু করে দেব আমি, জীবনে তোমাকে কেউ আর ঠকাতে পারবে না। তোমার সম্পর্ক দৃঢ় থাকবে, ভালো থাকবে, এবং তুমি আর মানে বাজে ফাঁদে পা দেবে না। তোমার সম্পর্ক রিলেশন যাতে ঠিক থাকে, তার জন্য আমার যা করার তাই করব। শুধু মঙ্গলবার দিন চেষ্টা করো, মঙ্গল আর শনিবার দিন একটু নিরামিষ খাওয়ার, ঠিক আছে? আমি যা করার করব। আর তোমার আমার নিয়ারেস্ট চেম্বার, মানে তোমার কাছে নিয়ারেস্ট চেম্বার যেটা হবে, আমার সাথে যদি যোগাযোগ করতে হয় তাহলে ওই নম্বরে কন্ট্যাক্ট করে যোগাযোগ করো। আমি তোমার জন্য আছি, ঠিক আছে? একদম দাদা, একদম। তো আমি একটা কথাই বলি যে মানব জীবনে প্রত্যেকটা সময় না কিছু কিছু উত্থান পতন থাকে। মানে আমাদের যে বললো যে বিদেশ যাত্রা বা আন্তর্জাতিক খ্যাতি, এটা আমি বলবো, এটা ব্যাখ্যা দেব। নবম ঘর থাকে, মানে আমাদের জ্যোতিষ বিচারে যে ছক থাকে না, 12টা ঘর। 12টা ঘর। ও মাই গড, তো সবই জানেন তো। ওইটুকু না, আপনি অনেক কিছু জানেন, 12টা ঘর সম্বন্ধে জানেন। নবম বা দ্বাদশ ঘর মানে 12 নম্বর ঘর, দ্বাদশ ঘরে রাহু বা বৃহস্পতি থাকলে বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবল। এবং তমালদার দ্বাদশ ঘরের রাহু ও নবম ঘরের শুক্র থাকায় ভবিষ্যতে আন্তর্জাতিক ফিল্ম বা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ তৈরি হবে, এটা মাথায় রাখবেন, হবে। যেহেতু আমি তোমাকে আগেও বলেছি, যেহেতু তমালদার একটু শারীরিক কন্ডিশন, না হলে তমালদা কিন্তু অনেক মানে অনেক দূরে যাওয়ার ঘোড়া। তমালদা কিন্তু অনেক মানে রেসে ফার্স্ট হওয়ার। বিশেষত 2027 সালের পর বিদেশ ভিত্তিক কোনো কাজ তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিতে পারে। 2027 সাল। তো এটা যদি আপনার শরীর সাথ দেয় না, আপনি দৌড়াবেন দাদা, এটা আমি বলে দিলাম। দৌড়াবেন মানে আপনি দৌড়াবেন, কিন্তু সবই তো শরীরের উপর। তো কিন্তু এই সময় শরীরটা সাথ দিচ্ছে না, সেই ক্ষেত্রে বললাম না আমি আপনাকে কিছু করব, গাইড করব। কোশ্চেনগুলি যে করছে, তা আমার যে অ্যান্সার দিচ্ছি, কোশ্চেনগুলি করলে হয়তো সবাই জানতে পারবে এটা যে বলছে, এটাও তো আপনার জানার দরকার, বা আপনি হয়তো এটাও জানেন বা জানেন না। এটা আমি সত্যি জানি না, জানতে ইচ্ছা হয় না। আমি মানে কি বলবো, আমি খুব সহজে স্যাটিসফাইড, এবং এই যেটুকু পেয়েছি সেটা অনেক আমার মনে হয়। মানে আরো অন্য কোনো জায়গায় সর্বোচ্চ কি জানি না। মানে আমি যেরকম আমি কবি হতে পারবো না, কবিতা লেখা হারিয়ে নেই, উপন্যাস গল্প ভালো তো বাসে, ভালোবাসি। আপনি কি গান মানে গান গাইতেন? না, গান কখনো গাইতাম না। গান গাইতেন? আমার গলা সুর নেই। শুনতে এমনি গান ভালো লাগে? গান ভালো লাগে। গান ভালো লাগে না? এই আমার একদম একবারে প্রচুর ভালো লাগে, সুর নেই গলায়। যদি আপনি পারমিশন দেন যে দর্শক বন্ধুদের আপনার সব থেকে বেস্ট একটা ডায়লগ বলুন, দর্শক বন্ধুদের একটু সময় কি করে বলবো? বেস্ট মানে আপনার যেটা মানে এতদিনের অভিনয়, যেটা আপনার মনে খুব মানে বেঁধে আছে, গেঁথে আছে। একটা জিনিস আমার মনে আছে, আমি একবার রবীন্দ্রনাথের কবিতা, তার ছোট, অনেক ছোট, স্কুলে পড়ি রবীন্দ্রনাথের কবিতা। স্কুলে উনি এসছেন, কেন এসছেন তাও জানি না, গিয়ে জাস্ট লাইনে থাকো, একটু লাইনে থাকো। কে বলছো? হ্যালো, হ্যাঁ, একটু লাইনে থাকো। নাম কি তোমার? সবুজ দাস। আচ্ছা, একটু লাইনে থাকো সবুজ। বললো এই কবিতাটা একটু পড়ে দেবেন। পড়লেন কবিতা। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে,
বলে গেল, ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো, বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কার। এরা ভাই কি সেই কবিতা মনে আছে এখন? আপনি একটু আগে তো বললেন যে আমি কবিতা পারি না বলতে, পারবো না, গান পারি না। গান মানে কবিতা জানা আছে তাই? কই জানা? আচ্ছা তুমি কার সম্বন্ধে বলো? অনুষ্ঠানে প্রত্যেকদিন দেখি স্যার, আমি ইউটিউব ফেসবুকে প্রত্যেক নিয়ত ফলো করি। হ্যাঁ। আমি একটু আমার কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাইছিলাম। তার আগে আমাদের সাথে যিনি আছেন দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওনাকে দেখতে পাচ্ছি। ওনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার অনেক ছবি আমি দেখেছি, অনেক সিনেমা দেখে বড় হয়েছে আমি। আচ্ছা যাই হোক, তোমার নাম করে যে কোনো 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 77। বয়স বলো। বয়স 26 বছর। 26 বছর, 6 to 8। আচ্ছা, সময় নেই, 3টে কথা বলবো, সময় কিন্তু নেই। 1 নম্বর কথা হলো কর্ম খুব একটা ভালো নয়। 2 নম্বর কথা অর্থ আছে, অনেকই আছে অর্থ, কিন্তু পারিবারিক সম্পর্ক ভালো নয়, বাড়িতে প্রচণ্ড অশান্তি ঝামেলা লেগেই থাকে। 3 নম্বর হলো প্রেমে আঘাত, ভালোবাসায় আঘাত, বিয়েতে আঘাত। এবং তুমি এমন হয়েছে এখন যে বিয়ের দিকে যেতেই চাও না, মানে মানসিক দিক থেকে বিভ্রান্ত, কি করবে মানে কোনো রাস্তার দিক খুঁজে পাচ্ছ না। অর্থটা তোমার সমস্যা না, তোমার সমস্যা হলো যে আমি জীবনে কি করব, কি করে বাঁচবো, কি হবে, তাই তো নাকি? ঠিক না ভুল বললাম? একদম স্যার, এগুলোর জন্যই আমি বিভ্রান্ত হয়ে রয়েছি, মানে বুঝতেই পারছি না এখন এই মুহূর্তে কি করব। আচ্ছা, আমি তোমায় বলবো, তোমার ভালো ছেলে, তোমাকে আমি ঠিক করতে পারবো। তুমি একটু কন্ট্যাক্ট করো, তোমার নিয়ারেস্ট যে চেম্বারটা হয় সেটায় তুমি আসো, আমি দেখছি তোমার জন্য কি করা যায়। কিন্তু এখন এই মুহূর্তে সময় আমাদের খুবই কম, তাই বলবো তোমাকে যে সাদা চন্দন, লাল চন্দন, কালো তিল, কেশর, কাঁচা হলুদ আর দুধ, গরুর দুধ, এগুলি একসাথে পেস্ট করে গরুর দুধের সাথে মিশিয়ে স্নান করার পরে কপালে ফোঁটা দিয়ে কাজ শুরু করো। যদি কোনো কারণে ভুলে যাও তাহলে রাতে শোবার সময় এটা করো। নিয়মিত 7 দিন করো, 8ম দিনে একটা ভালো খবর শুনতে পারবে। আর আমি তো আছি ঠিক করার জন্য, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ভালো স্যার। থাকো। আমাদের জাস্ট লাস্ট স্যারের যে কোশ্চেনটা আছে, ওই কোশ্চেনের অ্যান্সারটা আমি জাস্ট একটু দিয়ে দেব, কেন এটা হলো মানে সফলতা। 9ম ও 10ম ঘরের গ্রহ যদি সৃজনশীলতা ছাড়াও বক্তৃতা, সংগঠন, গাইডেন্স বা শিক্ষকতা ইঙ্গিত দেয়, তবে জাতক সেই সব ক্ষেত্রে সাফল্য পান। আলাদা বা করে কোনো সাফল্য আসে না। কুণ্ডলিতে যেভাবে তোমাকে পজিটিভ ভাইব দেয়, কিন্তু তমলদার কুণ্ডলিতে গুরু ও চন্দ্রের দৃষ্টি দেখায় তিনি একজন চমৎকার নাট্যগুরু, নাট্যকার বা মোটিভেশনাল স্পিকার হতে পারতেন। তার কথার অভিব্যক্তিতে শিক্ষার ধারা রয়েছে। তমালদা কিন্তু মানে অভিনয়ের শিক্ষা গুরু কিন্তু আপনি হতে পারেন, মানে এটা কিন্তু আপনার ছকে কিন্তু। দল তো চালিয়েছি বহুদিন, সেটা ঠিকই। হ্যাঁ, দল চালিয়েছেন না, দেখেছো দর্শক বন্ধু, এটা ম্যাজিক। দল কিন্তু চালিয়েছে, আমি কিন্তু জানতাম না এটা। মানে অভিনয় শেখানোর গুণটা কিন্তু আছে, এবং ছক কুণ্ডলী যা বলবে সেটা তো একদম অকপটে শিখার বিষয়। যাই হোক, সময় নেই, আমাদের সময়ের সাথে সাথে চলতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নক্ষত্রের সাথে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। Yes, yeah. Yes, yeah.